এভরিওয়ান, তো আপনারা অনেকেই কমেন্ট করছেন দিদি ভাই এই ব্লাউজটা পুরোটা দেখিয়ে দিন পুরো সূত্রের সাথে যে কোনো সাইজের জন্য। তাহলে আজকে সবচেয়ে সহজ নিয়মে প্রিন্সেস কাটের উপরে মাসাবা কাটিং কিভাবে করবেন বা মধুবালা টাইপ বলতে পারেন কিভাবে করবেন A to Z দেখিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখবেন, সূত্রের সাহায্যে যে কোনো বডিতে করতে পারবেন। তো তার জন্য প্রথমে এখানে মেজারমেন্টটা দেখে নিন। ছাতি আছে 36 ইঞ্চি, কোমর আছে 27 ইঞ্চি, পুট 15 ইঞ্চি, পয়েন্ট 10.5 ইঞ্চি, ঝুল 15 আছে, গলা আছে সামন গলা 6.5, পিছনের পিঠ 10 ইঞ্চি, মোহর আছে 16.5 ইঞ্চি, হাতা আছে 11 ইঞ্চি, আর মোহরের মাপটা আপ ডাউন করে নিয়ে নেবেন। এই ছিল আমার বডি মেজারমেন্ট। এখানে আমি আমার বডিতে করে দেখাচ্ছি, আপনারা কিন্তু নিজেদের বডিতে করতে পারবেন। কি কি চেঞ্জেস হবে সেটা আমরা ড্রয়িং এ বুঝে নেব। তো এখানে দেখুন, এটা হচ্ছে সামন পার্ট, এটা হচ্ছে পিছন পার্ট, দুটো আলাদা আলাদা করে কাটিং করতে হবে। আর যদি কিছু চেঞ্জেস হওয়ার থাকে সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের বডি মেজারমেন্ট চেঞ্জ হয়, সূত্র কিন্তু কখনো চেঞ্জেস হবে না। এখানে যা সূত্র আছে আপনি 28 ছাতি হলেও তাই করবেন, 30 ছাতি হলেও তাই করবেন, 50 ছাতি হলেও তাই করবেন। তো এখানে দেখুন পুরো সূত্রের সাহায্যে আছে। তো প্রথমে আমরা সামন পার্ট বুঝবো, তারপরে গিয়ে পিছন পার্ট বুঝবো। তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন কিন্তু অনলাইন ব্যাচ আমাদের শুরু হচ্ছে, যেটা শুরু হচ্ছে জুন মাসের 20 তারিখ থেকে। আর কিন্তু কয়েকটা সিট বাকি আছে। যারা এখনো ভাবছেন ক্লাসটা করবেন, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। পুরোটা অনলাইন ক্লাস, 6 রকম টাইপের ব্লাউজ থাকবে, তারপরে সিলিকন প্যাড, পেপার পেস্টিং, পুড আর মোলের চার্ট, বডি মেজারমেন্ট A to Z এই ক্লাসটাতে থাকছে। 1000 টাকা ফিস আছে 2 মাসের ক্লাসের। তাহলে অপেক্ষা কিসের? মাত্র 1000 টাকা ফিস আছে 2 মাসের ক্লাস। রেকর্ডিং ক্লাস পাবেন, লাইফ টাইমের জন্য সূত্র সবকিছু পাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, কোনো প্রবলেম হলে আপনারা আমাকে কল করতে পারবেন। যারা ক্লাসে ভর্তি হবেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা ঝটপট লিখিয়ে দিন, বেশি দেরি হওয়ার আগে। তো চলুন এইবারে আমরা দেখে নেব সামন পাটটা। প্রথমে জেনে নিন, দুভাজ করে কিন্তু ব্লাউজ কাটিং করতে হয়, 4 ভাজে একসাথে হয় না। তো দুভাজ এখানে লেখা আছে। আর এখানে সামনেও হুক করতে পারেন, পিছনেও হুক করতে পারেন, কিন্তু এই ব্লাউজটার ক্ষেত্রে আমরা পিছনে হুক করব। তাহলে সামনের এটা জয়েন্ট সাইড থেকে আমরা ড্রয়িংটা কিন্তু শুরু করছি। তো প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। তো ঝুল নিতে হবে, যার যা ঝুল হবে ঝুলের সাথে 1 ইঞ্চি এক্সট্রা করতে হবে। যেমন আমার এখানে ঝুল আছে 15 ইঞ্চি, 15-এর সাথে 1 ইঞ্চি অ্যাড করব, করলে কত হবে? টোটাল হবে 16 ইঞ্চি। তার মানে একদম ওপর থেকে যতদূর 16 হলো, এটা গেল ঝুলের মেজারমেন্ট। তারপরে নিতে হবে এখান থেকে পুটের মেজারমেন্ট। এখানে শুধুমাত্র আপনাদের বডি মেজারমেন্ট চেঞ্জ হবে। যেমন আমার এখানে ঝুল 15 ছিল, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে 16 হয়েছে। আপনার ঝুল যদি 15 পরিবর্তে 16 হয়, 14 হয়, 13 হয়, যার যা ঝুল হবে তার সাথে 1 ইঞ্চি অ্যাড করে নেবেন। এরপরে নিতে হবে আমাদের পুটের মেজারমেন্ট। পুট এখানে আমি এখান থেকে এতটুকুর মেজারমেন্ট পুট আমি এখানে ভেঙে 5.5 নিয়ে নিয়েছি। যেহেতু এটা পিছনটা ডিপ নেক হচ্ছে, সামনেরটাও ডিপ নেক হচ্ছে, তাই অলরেডি আমি পুট ভেঙে নিয়েছি। আর পুট ভাঙা অলরেডি আমি অনেকবার দেখিয়েছি, মোহরা কিভাবে নিতে হবে সেগুলোও আমি দেখিয়েছি। যারা যারা আমার ক্লাসগুলো দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন, এগুলো খুব ডিটেলসে শেখানো আছে, কত মেজারমেন্ট হলে কিভাবে পুট আপনারা ভেঙে কম বেশি করবেন। তাহলে এখানে আমি পুট ভেঙে 5.5 নিয়েছি। এরপরে মোহরা নেব। মোহরা পুট ভেঙে যা বেরিয়েছে তার থেকে 1/2 ইঞ্চি বেশি দিয়ে মোহরা নিয়েছি 6 ইঞ্চি। এটারও ডিটেলস ভিডিও কিন্তু দেওয়া আছে। মোহরার পর থেকে থাকবে ছাতির মেজারমেন্ট। যার যা ছাতি হবে ছাতির 1/4 করব। যেমন আমার ছাতি 36 থেকে 4 দিয়ে ভাগ করলে হবে 9 ইঞ্চি। আপনার ছাতি 36-এর জায়গায় 38ও হতে পারে, 37ও হতে পারে, 40ও হতে পারে, 50 হতে পারে। যার যা ছাতি হবে সেটাকে 4 দিয়ে ভাগ। মানে এই যে 4 দিয়ে ভাগ যেটা বলছি, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু চেঞ্জেস হয় না। যদি কিছু চেঞ্জেস হয় সেটা আপনার বডির মেজারমেন্ট চেঞ্জেস হবে। বোঝা গেছে? তাহলে যতদূর হলো এখান থেকে ততদূর দাগ দিলাম ছাতির 1/4। এরপর থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো, যেটা বক্সের ভিতরে লেখা আছে 1.5 ইঞ্চি বেশি। এটা কেন রাখছি? ভবিষ্যতে যদি একটু হেলদি হয় তাহলে কাজে লাগবে, খুলতে কাজে লাগবে, তাই জন্য 1.5 ইঞ্চি অতিরিক্ত নিলাম। আর এখানে যে ছাতির 1/4 করতে বলেছি, ছাতির মেজারমেন্টটা কিন্তু মেন মেজারমেন্ট। ছাতিতে কোনো লুজিং অ্যাড নেই, কারণ ব্লাউজে কোনো লুজিংও দেবো না, কোনো টাইটও করবো না। যা ছাতি প্রপার মেজারমেন্ট সেটাকে 4 দিয়ে ভাগ। প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট আছে, কোনো লুজ নয়, কোনো টাইট নয়। এইবারে চলে আসবো ঝুলের শেষ অংশে। ঝুলের শেষ অংশে এখান থেকে এইটুকুর মেজারমেন্ট হবে কোমরের 1/4। যার যা কোমর হবে কোমরটাকে 4 দিয়ে ভাগ করবেন। আমার কোমর আছে 27 থেকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে 6.5 ইঞ্চি 2 সুত। তাহলে যতদূর হবে ততদূর নেব। আর এরপর থেকে লেখা আছে প্লাস খাপ। প্লাস খাপটা মানে কি? যখন আমরা প্রিন্সেস কাট ব্লাউজ করব, আমাদের যে ব্রেস্টের পোর্শনের কাছে আমাদের তো খাপের অংশ করতে হবে, এর জন্য কোমরের কাছে সেটা আমাদের অ্যাড করতে হবে। এটা কতটা অ্যাড করবেন? এটা অ্যাড করবেন আপনি 2 ইঞ্চি নেবেন যখন ছোট ছাতি হবে। যেমন আপনাদের যদি 34-35 অব্দি ছাতি হয় তাহলে 2 নিয়ে নিন। 36-এর পর থেকে 40-এর ভিতরে হলে 2.5 নিয়ে নিন। আর তারপর থেকে যত প্লাস প্লাস ছাতি হবে আরো আপনি 1/2 ইঞ্চি
0.75 এইভাবে প্লাস প্লাস করে আপনি খাপের মাপটাকে বাড়িয়ে নেবেন। যেমন এখানে আমি খাপ নিয়েছি 2.5 ইঞ্চি, তাহলে এখান থেকে কোমরের 1/4 প্লাস খাপ, কোমরের 1/4 করলে 6.5 ইঞ্চি 200, তার সাথে 2.5 ইঞ্চি প্লাস যতদূর হবে দাগ দিয়ে দেবো। আর এরপর থেকে নেবো 1.5 ইঞ্চি অতিরিক্ত। এই যে অতিরিক্ত টেনে নেবে এটা খাপের জন্য, আর এই যে অতিরিক্তর কথা বলছি এটা এক্সট্রা মার্জিন, মানে ভবিষ্যতে যদি সে কখনো হেলদি হয় তাহলে এই কাপড়টা তার কাজে লেগে যাবে। হলো, এবারে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দিয়েছি। এইবারে চলে আসবো আর্মহোলের কোণের কাছে, এখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে দাগ তুলে দেবো যে কোনো সাইজের জন্য, আর হালকা হালকা ডট ডট করে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দেবো। তাহলে আর্মহোল রেডি হয়ে গেল। এইবারে চলে আসবো আমাদের গলার চওড়া। গলার চওড়া এখানে একটু বড় নিতে হবে। যখনই এই যে কাটিংটা আপনারা করছেন এর সময় গলার চওড়া একটু বড় নেবে। যখন ছাতি খুব ছোট হবে তখন 2 ইঞ্চি নেবেন, আর যখন ছাতি একটু বেশি হেলদি হয়ে যাবে তখন আপনি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এইভাবে আপনি নেবেন। যেমন এখানে আমি 2.5 ইঞ্চি গলার চওড়া রেখেছি। গলার লম্বা কত নিয়েছি? গলার লম্বা নিয়েছি আমার 6.5 ইঞ্চি রেডি চাইছে, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে একদম ওপর থেকে যতদূর স্বাদ হয় ততদূর দাগ দিয়ে দিয়েছি। আর এরপর থেকে এটাকে একটা প্রপার বক্স করে দিয়েছি। আপনি যদি খেলানো পছন্দ করেন উপরের চওড়া যা, তার থেকে নিচের যে চওড়ার দাগটা দেবো এটা আপনি 1/2 ইঞ্চি 0.75 অব্দি বেশি গিয়ে দাগটাকে এইভাবে ক্যারছা মেলাতে পারেন, তাহলে কি হবে গলাটা অনেক খেলানো হবে। ওকে, তাহলে এটা আমি প্রপার বক্স করে দিয়েছি, পুরো পার্ট রেডি। এইবারে চলে আসবো এই দাগটার কাছে। এই দাগটা নেওয়া হয়েছে একদম উপর থেকে এত দূর অব্দি একটা মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে পয়েন্ট প্লাস 1/2 ইঞ্চি। যার যা পয়েন্ট হবে সেটার সাথে 1/2 ইঞ্চি প্লাস। আমার পয়েন্ট আছে 10.5, তার সাথে 1/2 ইঞ্চি যদি প্লাস করি তাহলে আমাদের এখানে 1/2 ইঞ্চি প্লাস করে আমার টোটাল হয়েছে 11 ইঞ্চি। তাহলে একদম উপর থেকে যতদূর 11 হলো দাগ দিলাম। যেখানে পয়েন্টের লম্বা শেষ হবে সেখান থেকে পয়েন্টের চওড়া শুরু হবে। পয়েন্টের চওড়া নিতে হবে যার যা ছাতি, ছাতিটাকে 10 দিয়ে ভাগ। এগুলো কিন্তু সব সূত্র কিছু চেঞ্জেস হবে না। যেমন এখানে বলেছে ছাতি 1/10, আমার ছাতি এখানে 36 আছে, তাই 36 থেকে 10 দিয়ে ভাগ করে নেব। যদি কারোর 50 হয় 50 থেকে 10 দিয়ে ভাগ, 40 হলে 40 থেকে 10 দিয়ে ভাগ, 28 হলে 28 থেকে 10 দিয়ে ভাগ। এই সূত্র কিন্তু চেঞ্জেস হবে না, যা চেঞ্জেস হবে আপনাদের বডি মেজারমেন্ট চেঞ্জেস হবে। তাহলে ছাতির 1/10 করলে হবে 3.6, তার মানে এখান থেকে গ্যাপিং যতদূর 3.6 হচ্ছে দাগ দিয়ে দেবো। আর এই দাগটাকে পুরো স্ট্রেট নিচের দিকে নামিয়ে দেব, পুরো ঝুলে শেষ অংশ পর্যন্ত নামিয়ে দিলাম। এইবারে মেন পার্ট আমাদের প্রিন্সেস কাটের শেপ দিতে হবে। তার জন্য আমাদের এখানে খাপের জন্য যেটা প্লাস করেছিলাম, প্লাস নিয়েছিলাম 2.5 ইঞ্চি খাপের জন্য। এই যে প্লাসটা করেছিলাম সেটা এই স্ট্রেট লাইন থেকে 2.5 ইঞ্চির গ্যাপিং একটা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়ার পরে এখান থেকে হালকা হালকা এরকম ভাবে ডট ডট দিয়ে এইভাবে হালকা একটু শেপ দিয়ে মিলিয়ে দেবো। মানে দেখুন এখান থেকে হালকা হালকা এসে নিচে আস্তে আস্তে একটুখানি রাউন্ড হয়ে মিলেছে। যদি আপনাদের বোঝানোর স্বার্থে বলি তাহলে স্কেল দিয়ে প্রথমে আপনি এইভাবে একবার মিলিয়ে দেবেন। স্কেল দিয়ে মিলিয়ে দিলাম, আর তারপর থেকে দেখুন হালকা হালকা রাউন্ড করে এইভাবে মিলিয়ে দেবেন। এতে কি হয় ফিনিশিং ভালো হয় একদম স্ট্রেট থাকার থেকে। এইভাবে করবেন, দারুণ ফিনিশিং হবে। পুরোপুরি পার্ট এখানে রেডি। এবারে এখানে আমাদের প্রিন্সেস কাটের শেপ দিতে হবে। এখান থেকে হালকা হালকা ডট দিয়ে এই যে কোন যে শেপ আছে, কোণের 1/2 ইঞ্চি ওপরেও রাখতে পারেন, কোণের 1/2 ইঞ্চি নিচে রাখতে পারেন। এটা ডিপেন্ড করছে বডির মেজারমেন্টের উপরে। আর এটা কিন্তু কোনো ফিক্সড নয়, আপনি এরকম ভাবে ডট ডট করে দাগ দিয়ে যাবেন। খুব বেশি এটাকে না অনেকে কি করে, এটাকে অনেক বেশি রাউন্ড করে দেয়, অনেকে এইরকম ভাবে রাউন্ড করে দেয়। এটা কিন্তু নয়, রাউন্ডে যেন না থাকে, হালকা রাউন্ডে থাকবে। এরকম ডট ডট করে যেখানে ম্যাচ হচ্ছে সেখানে মিলিয়ে দেবেন, তাহলে প্রিন্সেস কাটের শেপ ভালো আসবে। ব্যাস, এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। এখানে আর কিচ্ছু নেই, প্রিন্সেস কাট রেডি হয়ে গেল। এইবারে চলে আসবো মেন পার্ট, যেটা হচ্ছে আমাদের এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা আমরা কিভাবে করব সেটা প্রিন্সেস কাটের ওপরে। এর জন্য কিচ্ছু করতে হবে না। এই যে চৌকো যে বক্সটা করেছি, এই বক্সের এই কোণ থেকে আপনি এখান থেকে 1.5 অথবা 2 ইঞ্চি ওপরে একটা এরকম স্ট্রেট ভাবে একটা দাগ তুলতে পারেন। এটা যে যতটা তুলতে চান তুলতে পারেন, 1.5 অথবা 2 এর ভিতরে রাখবেন। আর তারপরে এখান থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখানে রাউন্ড দিলে রাউন্ড দিতে পারেন, অথবা ভি শেপ দিলে ভির মতন করে এই স্কেলটার সাথে এটাকে মিলিয়ে দেবেন। যে শেপ চান সেই শেপ করতে পারেন। তো আমি এখান থেকে দেখুন এইভাবে রাউন্ড করে এই অবধি মিলিয়ে দিয়েছি। মানে কাটিং করার সময় আমরা এটাকে এইভাবে কাটিং করে এখান থেকে গিয়ে এইভাবে কাটিং করব। আর এই যে প্যাটার্নটা আমরা পাবো, এই প্যাটার্নটার এখান থেকে আমরা ডরিটাকে কিন্তু অ্যাটাচ করব। দেখতে ঠিক এই রকমটা হবে। আমি এখানে হালকা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে জিনিসটা কিন্তু থাকবে। আর এখান থেকে কিন্তু ডরিটা অ্যাটাচ হবে। এখান থেকে দেখুন হালকা ডট ডট করে আমি একটু দড়ির মতন শেপ দিয়েছি। ব্যাস, এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। এখানে আর কিছুই নেই, আপনারা যে কোনো সাইজের জন্য করতে পারেন। সমস্ত মেজারমেন্ট এখানে বলে দিয়েছি।
এবারে এখানে আমরা ব্যাক সাইডের পার্টটা দেখবো। আর ব্যাক সাইড তো আরো সহজ, এটাও দুভাজে কাটিং করতে হবে আর এটা ওপেন সাইড থাকবে। প্রথমে আমরা পেপার কাটিং করব, তারপরে গিয়ে কাপড় কাটিং করার সময় এখান থেকে 1/2 ইঞ্চি করে অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আমাদের হুকের ঘরের জন্য থাকবে। এখান থেকে অ্যাড পরে আমরা করে নেব। আর ড্রয়িং করার সময়ও আপনি চাইলে কিন্তু 1/2 ইঞ্চি অ্যাড করে নিয়ে তারপর থেকে সমস্ত মেজারমেন্ট কিন্তু নিতে পারেন, কারণ 1/2 ইঞ্চিটা সেলাই মার্জিন, হুকের ঘর যেদিকে হবে সেদিকে 1/2 ইঞ্চি অ্যাড করতে হয়, যাতে সেলাই হওয়ার পরে সেটা চলে যায়। এরপর থেকে সমস্ত মাপ থাকবে। প্রথমে যার যার ঝুলের সাথে 1 ইঞ্চি প্লাস কম্পালসারি এটা। এরপরে এই 1/2 ইঞ্চিটাকে ছাড়ার পর থেকে পুটের মাপ নেব, যেটা সামনে নিয়েছি সেটাই পিছনে নেব 5.5। মোহরের মাপও সেম থাকবে, সামনে যেটা পিছনে সেটা। ছাতির মাপও ছাতির 1/4 থাকবে, সামনে যেটা পিছনে সেটা। শুধুমাত্র কোমরের মাপে এখানে চেঞ্জেস হবে। যদি 1/2 ইঞ্চি অ্যাড করেন, এই 1/2 ইঞ্চিটাকে ছাড়ার পর থেকে কিন্তু কোমরের মাপের কথা বলছি। কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি, 1/2 ইঞ্চিটাকে বাদ দেবেন কারণ 1/2 ইঞ্চিটা সেলাই মার্জিন। ওর পর থেকে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি। 1 ইঞ্চি কেন নিয়েছি তার কারণ এখানে আমাদের একটা কিন্তু এইভাবে একটা টেকিং থাকে, সেই টেকিং এর জন্য আমাদের 1 ইঞ্চি অ্যাড করতে হয়েছে। আর এরপর থেকে আরো 1.5 ইঞ্চি অ্যাড করব, যেটা বক্সের ভিতরে লেখা থাকলে কম্পালসারি আপনাকে 1.5 ইঞ্চি অতিরিক্ত নিতে হবে। সেটা আপনি আগে কি নিয়েছেন না নিয়েছেন কোনো ইম্পর্টেন্ট ব্যাপার নয়। তো আরো 1.5 ইঞ্চি অতিরিক্ত নিলাম ভবিষ্যতে খোলার জন্য, যেমন সামনে ছিল তেমন পিছনে ছিল। কোণ থেকে 1 ইঞ্চির দাগ তুলে এখান থেকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আর গলার চওড়াও সেম 2.5 ইঞ্চি রেখেছি, যেটা সামনে সেটাই পিছনে। 1/2 ইঞ্চিটাকে ছেড়ে সমস্ত মাপ নেবে। 2.5 ইঞ্চি চওড়া, যেখানে লম্বা শেষ হয়েছে, লম্বা ছিল 10, তার সাথে 1/2 ইঞ্চি বেশি দেবো সেলাই মার্জিনের জন্য, এটা কম্পালসারি। যেখানে লম্বা শেষ সেখানে চওড়াটা আপনি চাইলে কিন্তু বেশি নিতে পারেন, যেমন উপরে 2.5 নিয়েছি, নিচে আপনি 3 নিতে পারেন, 3.5 নিতে পারেন। যে যত খেলানো করতে চান তত বেশি নেবেন। নেওয়ার পরে দাগটাকে এরকম ক্যাপচা করে মিলিয়ে দিয়ে আপনি রাউন্ড শেপ, মানে চৌকো শেপ, সুইট হার্ট, যে কোনো শেপ আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ব্যাস, এখানে আমাদের সম্পূর্ণ পার্ট রেডি। এছাড়া এখানে কিছুই নেই। আর যে যে সূত্র আমি দিয়েছি এই সূত্রে যদি আপনি করেন একদম পারফেক্ট ফিনিশিং কিন্তু আসবে। পুরোপুরি পার্ট এখানে আমি বুঝিয়ে দিয়েছি, যে কোনো সাইজের করতে পারবেন। যদি আপনাদের ভিডিও একটু হলেও হেল্প হয়ে থাকে, একটু হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এই পর্যন্ত। যারা যারা অনলাইন ক্লাসটা করতে চাইছেন ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন মিস হওয়ার আগে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।